হয়েছে বাবা? তুমি আমাকে ডেকেছো কেন? এই নে, তোর জন্য একটা তালের মিষ্টি রেখে দিয়েছি, খা। বাবা, তুমি আমার জন্য রেখে দিয়েছো? আমি না দিলে তুই তো খাবি না, তাই তোর জন্য রেখে দিয়েছি। কিরে, কেমন লাগলো? খুব ভালো লেগেছে বাবা। তাহলে তো তোর দায়িত্ব, যাতে বুড়ো বয়সে আমিও একটু ভালো থাকতে পারি। আমি তো চেষ্টা করি বাবা, কিন্তু সবাই আমার উপরে রেগে গেলে আমি কি করব? কেউ তোর উপর রাগ করে নেই, বরং তুই সবার উপরে রাগ করে আছিস। কালকে লতা, নীলিমা সবাই মিলে কত সুন্দর বছরের প্রথমবার তালের মিষ্টি বানালো, অথচ তুই সব থেকে ভালো মিষ্টি বানাতে পারিস, আর তুই থাকলি না ওদের সাথে। ওরা কতবার তোর কথা বলছিল। দেখো, তুমি আমার বাবা, তুমি আমার কত খেয়াল রাখো, সেই জন্যই তো আজ একটা হলেও মিষ্টি রেখে দিয়েছো আমার জন্য। কিন্তু ওরা আমার খেয়াল রাখে না, আমি কেন রাখতে যাবো বলো তো? দেখ, আমি যেমন তোকে ভালোবাসি বাবা হিসেবে, বোন হিসেবেও ওরাও তোকে ততটাই ভালোবাসে, হয়তো আমার থেকেও বেশি ভালোবাসে, কিন্তু তুই বুঝতে পারিস না। আমি অত কিছু জানি না, আমি তোমার মেয়ে। মা চলে যাবার পর থেকে আমার একমাত্র আশ্রয় হয়েছে তুমি। তোমাকে আমি ভালোবাসি, তোমার কাছে আমি রাগ করি। আমি এখন থেকে তোমার সব কথা শুনবো বাবা, তবে তুমি আমায় বলবে না যে ওদের সাথে মিলেমিশে থাকতে। ঠিক আছে মা, সব সময়ের সাথে ঠিক হয়ে যাবে। তুই এখন থেকে আমার কথা শুনবি তো? আমাকে কষ্ট দিবি না তো? কখনো না বাবা, আমি তোমার সব কথা শুনবো। তোমাকেও আমি খুব ভালোবাসি, শুধু বোঝাতে পারি না। আরে এসো এসো অবিনাশ, এসো এসো, বসো। তোমার সাথে কিছু কথা বলতে এসেছিলাম। আর বলো না, কি বলবে? দেখো, আমরা দুজনেই আছি যারা এই গ্রামে অনেক বড় লোক। আমাদের মধ্যে কোনো কারণে মনোমালিন্য থাকুক, এটা কি ভালো দেখায়? আমিও সেটাই বলতে চাই, আমাদের মধ্যে কোনো ঝামেলা একদমই ভালো দেখায় না। তাহলে কেন তুমি এত বড় তাল বাগানটা নিজের নামে অধিকার করে রেখেছো? বাগানটা আমার, তাই আমি রেখেছি। আমি তো তোমার সম্পত্তিতে কোনোদিন নাক গলাতে যাইনি। আমার কাছে গ্রামের কিছু মানুষের তরফ থেকে নালিশ আসছে যে গরমকালে সবার তালের প্রতি অধিকার আছে। তাহলে তারা আমার সাথে এসে যোগাযোগ করুক। তুমি তো জানো যে সবাই তোমার কাছে আসে না, কিছু মানুষ তো আমার কাছেও আসে। তাহলে তুমি কি চাও? আমি চাই যে বাগানটা তুমি আমাকে দিয়ে দাও। এটা তোমার কিরকম বিচার হলো? গোটা বাগানটার অধিকার আমি তোমাকে দিয়ে দেব? তাহলে তো একই হবে। তাহলে তোমাকে এমন কিছু একটা সিদ্ধান্ত নিতে হবে যাতে দুদিক বজায় থাকে। আসলে আমি একটু মানসিকভাবে ঘেঁটেও আছি। কেন, কি হয়েছে? শরীর খারাপ নাকি? শরীর ভালো আছে, কিন্তু বাড়িতে মেয়েদের মধ্যে ঝামেলাটা মিটছে না। তোমাকে দুটো ঝামেলাই মেটাতে হবে, একটা হচ্ছে তোমার বাড়ির আর একটা হচ্ছে গ্রামের। দেখো, আমার যা আছে, আমার তো জীবন কেটে যাবে, আর শেষ বয়সে এসে তোমার সাথে ঝগড়া ঝামেলা করার ইচ্ছেও নেই। অতীতে যা হবার হয়ে গেছে। আমিও এটাই চাই। আমি আমার মেয়েদের বলছিলাম সেই কথা, যে অতীতে হয়তো আমরা অনেক লড়াই করেছি, কিন্তু এখন আমাদের বয়স হয়েছে দুজনেরই। এখন কি আর আগের মতো ঝগড়া ঝামেলা ভালো দেখায়? তাহলে কি করব বলো? আরে একটা তো সমাধানে আসতে হবে। ঠিক আছে, আমি তোমাকে একটা কথা বলছি। কথাটা কিন্তু তুমি কাউকে বলতে পারবে না, খুব গোপনে একটা পরিকল্পনা। ঠিক আছে, বলো, আমি শুনছি। বাবু, কিছু হলো? কোন ব্যাপারে বলতো? ওই যে আপনাকে বলেছিলাম তাল জমির ব্যাপারের কথা বলতে। কেন, তোর ওদিকে অত লক্ষ্য কেন? প্রচন্ড গরমের চোটে গ্রামে এবার লোক মরা শুরু হয়েছে। কালকেই দুটো বৃদ্ধ ব্যক্তির মৃত্যু হয়েছে, আজকেও একটা বুড়ো মরে গেছে। বাচ্চা ছেলে মেয়েদের শরীর খারাপ হয়ে পড়ছে। এই অবস্থায় যদি সবাইকে তাল খাওয়ানো যেত তাহলে বাঁচানো যেত। তুই কি চাস জমিটা তোর নামে হয়ে যা? মানে কেন লোভ দেখাচ্ছেন বাবু? এই জিনিস তার কোনোদিন জীবনে হবে নাই। তাহলে আমার সিদ্ধান্তটা আমাকে নিতে দে। হ্যাঁ, সেটা তো অবশ্যই। শুধু এতটুকু জানতে পারলে ভালো হতো যে কোনো আশার আলো আছে কিনা। যদি না থাকে তাহলে আপনি যদি বলেন যে আমি কিছু করতে পারি তাহলে। হরিপদ বাবু তোর মতো ছোট লোক নয় যে আমি কিছু করতে বলবো আর তিনি শুনবেন না। ওই জমির অধিকার উনি আমার উপরেই দিয়ে দিয়েছেন।
কিন্তু আমি তো দেখেছিলাম মানে একদিন বাগান থেকে অনেক তাল পেড়ে নিয়েছেন। তবু যা আছে গ্রামের লোকের খেয়ে ভেসে যাবে। যাদের প্রয়োজন আমার কাছে পাঠিয়ে দিস, আমি দেখে নেব। এখন তুই বিদে হ। আচ্ছা ধর আমরা হঠাৎ করে গরিব হয়ে গেলাম, কি করবি? কি আবার করব? গ্রামের অন্য মানুষদের মতো শুকনো ভাত খেয়ে থাকবো। যতটা বলছি সে সহজে ততটা করতে পারবি তো? আরে বাবা, তুমি অত কিছু চিন্তা করো না। আমরা তালের মিষ্টি বানিয়ে বাজারে বিক্রি করব। তোদের তখন সবাই মিষ্টি বিক্রেতা বলবে। সে বলুক, মাথা উঁচু করে আমরা সব ধরনের কাজই করতে পারি। তুমি তো শিখিয়েছো কোনো কাজই ছোট নয়। সেটা অবশ্য ঠিক, এত গরমে পারবি তো? তুমি কি ভাবছো বাবা আমরা অন্য মেয়েদের মতো নাকি? আমাদের কত ক্ষমতা তুমি যাও করতে পারি বাবা। না না, থাক থাক, অত কিছু করতে হবে না। শুধু পরিস্থিতি যেরকম আসবে সেরকম অনুযায়ী থাকবি তোরা। তুমি কিচ্ছু চিন্তা করো না বাবা, সব ঠিক হয়ে যাবে। আমরা আছি তো। তোদের সাথে একটু কথা ছিল রে মা। হঠাৎ আমাদের তিনজনকে একসাথে ডাকার অর্থ? হ্যাঁ, কারণ এবারে সময় এসেছে তোদের তিনজনের একসাথে হওয়ার। সেটা কোনোদিনই সম্ভব নয়। সেটা যদি সম্ভব করতে না পারিস তাহলে এবার থেকে না খেতে পেয়ে মরতে হবে। তোরা যদি না খেতে পেয়ে মরতে চাস ঠিক আছে, তবে তার আগে আমাকে মেরে ফেলিস। তুমি হঠাৎ করে এরকম বাজে বাজে কথা কেন বলছো বলো তো? কারণ অবিনাশ বাবু আমাদের সমস্ত সম্পত্তি অধিকার করে নিতে চেয়েছিল, আর আমি সব কিছু দান করে দিয়েছি রে। কেন বাবা? আমি তো আগেই বলেছি আমি কলহ চাই না। এই সম্পত্তি আমার 3 মেয়ের মধ্যে ঝগড়ার কারণ হয়ে দাঁড়িয়েছিল, তাই সম্পত্তি আমি সব দূর করে দিয়েছি। বদলে গ্রামের মধ্যে একটা মাটির বাড়ি নিয়েছি, সেখানে গিয়েই আজ থেকে আমাদের থাকতে হবে। কিন্তু তুমি এত বড় একটা সিদ্ধান্ত আমাদের না জানিয়ে নিয়ে নিলে। আমি তো সিদ্ধান্ত নেওয়ার আগে কোনোদিন তোদের জানাইনি, আর যেটা আমার ঠিক মনে হয়েছে সেটাই করেছি। ঠিক আছে বাবা, তোমার সিদ্ধান্ত আমরা মেনে নিলাম। যে কথাটা আমরা ইয়ার্কি করে কাল বলছিলাম সেটাই যে এত তাড়াতাড়ি সত্যি হয়ে যাবে ভাবিনি। তবে তুমি যখন জেনে বুঝে আমাদের একটা পরীক্ষার মধ্যে ফেলেছো, তখন আমরা সেই পরীক্ষাটা পাশ করবই। যেটা বললাম তোরা 3 জনে ভাবনা চিন্তা কর যা। এতদিন পরে গ্রামে একটা ভালো জিনিস হলো। গ্রামের সব লোক তাল খেতে না পেরে গরমে মারা যাচ্ছে, আর তোমরা এত সুস্বাদু তালের মিষ্টি বানিয়ে আমাদের এত কম দামে বিক্রি করছো। গ্রামের সবাই বলে যে আমাদের থেকে মিষ্টি নিয়ে যেতে। কাউকে বলতে হবে না গো, সবাই জানে তোমাদের 3 বোনের এই মিষ্টি বানানোর ব্যাপারে মানে হাতে জাদু আছে আর কি। আরো বানাও বেশি করে, আমরা সবাই বেশি বেশি করে নিয়ে যাব। আমি এতদিন ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিস। ভুল হয়তো আমাদেরও ছিল, আর আমাদের শিক্ষা দেওয়ার জন্যই বাবা তার সমস্ত সম্পত্তি দান করে দিলেন। ভালোই হয়েছে সম্পত্তি দান করে। টাকা পয়সা যখন নেই তখন আর সেদিকে নজর যাবে না কারোর। আজ বাবা যখন আমাদের এই পরিস্থিতির মধ্যে ফেললো, তখন বুঝতে পারলাম যে 3 জনের মিলেমিশে থাকলেই সত্যিকারের সুখী হওয়া যায়। আমাকে তোরা ক্ষমা করে দিস। একদম ক্ষমা করার কথা বলবি না। এখন থেকে আমরা মিলেমিশে আনন্দ করে এই 3 বোনের তালের মিষ্টির ব্যবসা চালাবো। গ্রামে সবার সাথে মিলেমিশে থাকবো। সব থেকে ভালো মিষ্টি আমাদের মধ্যে কিন্তু তুই বানাতে পারিস, তাই তোকেই সব থেকে বেশি দায়িত্ব নিতে হবে। আমরা তোকে সাহায্য করব। তোরা যা বলিস আমি তাই শুনবো। নাটক তাহলে সম্পন্ন হলো হরিপদ বাবু। তুমি এত ভালো সাহায্য করলে বলেই তো পারলাম। ভাবতেই পারিনি বাবা এই পুরোটা তোমাদের সাজানো ছিল। তুমি আমাদের 3 বোনের মিলনের জন্য এত কিছু করলে বাবা। বাবা যাই বলুক, আমাদের 3 বোনের মধ্যে ঝগড়া কিন্তু মিটে গেছে। আমরা সবাই আবার একটা পরিবার হয়ে উঠেছি, এটাই তো অনেক। আর তাছাড়া আমরা 3 বোন এক ব্যবসা চালিয়ে যাব। একদম ঠিক কথা। ব্যবসা তোমরা বন্ধ করবে না, আর তাতে করে গ্রামের মানুষের যে তাল খেতে না পাওয়ার প্রতি ক্ষোভ সেটাও আর থাকবে না। তবে এত বিশাল তালের বাগানটার মধ্যে অর্ধেক এখন থেকে তোমার, অবিনাশ। সে তুমি যা ভালো বোঝো করো।
আমরা বুড়ো হয়েছি, সারা জীবন অনেক লড়াই করেছি টাকা পয়সার জন্য। এখন থেকে আমরা দুই বন্ধুতে মিলেমিশে থাকবো। সম্পত্তি তো থাকবেই, কিন্তু মানুষের মিলনটাই আসল। সেই শিক্ষাটা আমি খুব ভালো করেই পেয়েছি। আর কখনো আমি কারোর সাথে ঝগড়া করব না। গ্রামেও কিছু লোক ঝামেলা করবার চেষ্টা করছে, কিন্তু তাদেরকে উপযুক্ত শাসনে রাখতে হবে। গ্রামের অধিকাংশ মানুষ ভালো, তারা যেমন আমাদের ভালোবাসে আমরা তেমন তাদের ভালোবাসবো। আর নামমাত্র টাকায় সবাই যাতে নিতে পারে, তেমনি আমরা তিন বোনের এক ব্যবসা তালের মিষ্টি চালিয়ে যাব। দেখলে তো শেষ পর্যন্ত কেমন মিলন হয়ে গেল।